দেখুন তো আমার এই গরিবের রুমটার দিকে তাকাতে কেমন লাগে। আমার কাছে যেমন তেমন, জানি না আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু বলতে ভুলবেন না। অনেক সময় আর কষ্ট নিয়ে আজকে জিপসানের কাজগুলো শেষ হবে। জিপসান মেস্তরি ভাই আমাকে বলছিল রং করার আগে আপনি তাড়াতাড়ি ইলেকট্রিকের লাইনগুলো লাগিয়ে নেন, না হলে আপনি যে রং করার চিন্তা ভাবনা করতেছেন ওই রংগুলো নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, আমার প্রিয় ভালোবাসার মানুষদের কাছে একটা কথা বলবো, ভালোবাসার মানুষরা কিন্তু আপনারাই। আর কথাটা হচ্ছে, আমি এখানে কি রং করব এখনো সিলেক্ট করি নাই। আমি এখনো চিন্তায় আছি আমার জিপসান রোমে কি রংটা দিলে ফুটবে। আপনাদের সবাইকে বলবো আমার এখানে কি রং দিলে ফুটবে অবশ্যই স্ক্রিনশট গুলো কমেন্ট বক্সে দিবেন, আর না হলে রঙের নামটা বলে যাবেন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম এই জানালাতে একটা ডিজাইন হবে, আর এই জানালার সাইডের ডিজাইনটা আমি মেস্তরি ভাইকে করার জন্য নিষেধ করেছিলাম। আর সাকিব ভাইকে আমি নিজে বলছিলাম আপনার নিজের হাতে আমাকে এই ডিজাইনটা করে দিবেন। আই সাকিব ভাই নিজের সময় মতো করে কাজটা এসে করে দিতেছে। দেখা যাক সাকিব ভাই এখানে কি ডিজাইনটা ফুটিয়ে আনে। আপনারা কি অবাক হচ্ছেন আমি টিনের ঘরে এগুলো কি শুরু করে দিলাম। এই সকল কাজগুলো কিন্তু বেশিরভাগ বিল্ডিং এ করা থাকে। টিনের ঘর হক আর বিল্ডিং ঘর হক, শক্ত শখই থাকে মানুষের। আপনার নিজের শখ গুলো যদি পূরণ করতে চান তাহলে আগে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, কারণ আপনার ইচ্ছা শক্তি তো আপনার মনোবলটা যোগাবে। যাই হোক, সাকিব ভাই যেগুলো শুরু করছে আমিও দেখি খালি অবাক হইতেছি। আমি এ পর্যন্ত দেখি নাই সাকিব ভাইকে কাজ করতে। সেই আমার আজকে ঘরে যখন কাজটা করতেছে অনেক ফিনিশিং তার কাজে। সে একজন কন্ট্রাক্টর হবার পরেও কাজকে কখনো ছোট মনে করে না। আর এই কাজগুলো দেখার পর হঠাৎ করে আমার একটা কথা মনে পড়ে গেল। একটা কথা মনে রাখবেন, আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেমানি করবে না, কারণ আপনার এই পরিশ্রম আর আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে উঠবে। আলহামদুলিল্লাহ, জানালার সাইডে সাকিব ভাই যে ডিজাইনটা দিলে অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর আগে আপনাদেরকে একটা ফটাকে পরিচয় করা দিয়ে যায়। সোনিয়ার জন্য স্পেশাল রুটি মেকার নিয়ে আসলাম। আর এই রুটি মেকারে কিভাবে রুটিগুলো বানাবেন একবার দেখে যান। প্রথমেতে সোনিয়া রুটি মেকারটা খুললো, আর পরে 2-3টা আটা গোল করলো। আর এই রুটি মেকারের মাঝখানে হালকা একটু তেল ব্যবহার করে মাঝখানে গোল আটাটা রাখার পরে হালকার উপরে 2-3টা চাপ দেওয়ার পরে রুটিটা হয়ে যাবে। সামনে কিন্তু কোরবানির ঈদ আসতেছে, রুটি বানানোর জন্য এটা কিন্তু সহজ উপায়, আপনারা চাইলে আনতে পারেন। আমি তাদের ফেসবুক পেজটা মেনশন করে দিব, আর কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে। আচ্ছা যাই হোক, দুইবার সিলের খাওয়ানোর পর আর 2বার ফুটিং করার পর আজকে লাস্ট ফিনিশিং এর কাজ চলতেছে। আর এই ফিনিশিং এর কাজগুলো খুব অল্প সময় রাতে আর দিনে মিলে মেস্তরি ভাইয়ে শেষ করে দিতেছে। এরপরে আসবে রঙের পালা। রংটা কিন্তু জিপসানের মেইন সৌন্দর্যটা ফুটিয়ে আনে। আপনারা অনেকে জিপসান করানোর জন্য আমাকে বিভিন্ন জায়গা থেকে এসএমএস দিতেছেন, আর কত টাকা খরচ করতেছি এই জিনিসটা আপনারা জানতে চাইছিলেন। আর অল্প সময়ের ভিতরে আমার জিপসানের কাজগুলো শেষ হয়ে আসবে। লাস্ট রং করার পরে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলে দেব আমি কোন সাইডে কত টাকা গেছে। জিপসান বোর্ড লাগানোর উপরে যেহেতু জায়গাটা খালি, এখানে সোফার উপরে দিয়ে সুন্দর 2টা ডিজাইন করে দিয়েছি। প্রতিটা মুহূর্তে ভাবতে খুব অবাক লাগে আমার, এই ঘরটা যে আমার, আর এই ঘরটার ভিতরে যে এত টাকা খরচ করব কখনো ভাবতেই পারি নাই। এমনও দিন গেছে আমার, এক কথা বলতে গেলে দিন শেষে আমি শূন্য, আমার কাছে কিছুই ছিল না। দেখছেন আল্লাহ পাকের কি অশেষ রহমত। হাজারো লাখো কোটি মানুষের ভালোবাসা নিয়ে আমি আপনাদের মাঝে মতিন আর্জেন্টিনার পরিচয় হয়ে উঠলাম। যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।